এই মুহূর্তে আমি যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এই ধরনের তথ্য আপনারা মিস করবেন। এ তথ্য আপনাদের সামনে এর আগে কেউ তুলে ধরেনি, কেউ তুলে ধরবেও না, কারণ তারা গ্রন্থ পড়ে না। তো আমি যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো একজন কীর্তন গায়ক, সুনামধন্য কীর্তন গায়ক, কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর। তিনি কীর্তন আসরে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছেন সীতা কি সতী ছিলেন। সতী অর্থে অনেকগুলো স্বামী কোনো নারীর থাকলে যেমন তাকে অসতী বলা হয়, সেই সতীর কথা তিনি বলেননি। সীতা প্রতিজ্ঞা করেছিলেন তার পূর্বজন্মে, তার নাম ছিল বেদবতী। তো সেই বেদবতী তিনি খুব ধার্মিক ছিলেন, হোম করতেন, পূজা করতেন, তো সেই এবং বিষ্ণুর উপাসনা করতেন। তো সেই বেদবতী তাকে রাবণ দেখে মুগ্ধ হয়ে যান এবং রাবণ তাকে বিবাহ করতে চান, কিন্তু তিনি রাজি হলেন না। কারণ তিনি বললেন যে তার বাবা তাকে বলেছেন বিষ্ণুর সঙ্গে তার বিবাহ দেবেন, এবং যথারীতি বিষ্ণুর সঙ্গে বিবাহ দেওয়ার আগে সেই বেদবতীর বাবা মারা যান। তাহলে বেদবতীর বিবাহ আর হলো না। তো বেদবতী এই সময় কোনো এক পর্বত চূড়ায় বসে তিনি তপস্যা করছিলেন। তো সেই সময় রাবণের নজরে তিনি আসলেন। তো রাবণ তাকে যথারীতি বিবাহ করতে চাইলেন, কিন্তু তিনি রাজি হলেন না। তো রামায়ণে পাই রাবণ তার জোরপূর্বক বিবাহ করার চেষ্টা করেন বা তার কেস ধরেছিলেন। সত্য মিথ্যা যাচাই করবেন আপনারা যদি রামায়ণ পড়ে থাকেন। তো সেই সময় তার কেস তিনি কেটে ফেলেন, অর্থাৎ বেদবতীর কেস নিজে কেটে ফেলেন এবং রাবণকে বলেন যে আমি আপনাকে অভিশাপ দেব না, কারণ এই অভিশাপ কার্যকর হতে পারে, নাও হতে পারে। তাহলে কি করলো, যে আমি যদি সতী হয়ে থাকি, যদি হোম পূজা করে থাকি, তাহলে আমি পর জন্মে অজনী সম্ভবা, মানে জনি ছাড়া জন্ম নেবেন এবং তার মৃত্যুর কারণ হয়ে তিনি দাঁড়াবেন। এই ছিল সীতার প্রতিজ্ঞা। কিন্তু আমরা রামায়ণ পড়ে কি পাই, বা আমরা এই গল্প কি শুনে এসেছি, যে রাবণ জঙ্গলে এসে সীতা যখন রামের সঙ্গে বনবাসে কাটাচ্ছিলেন, তখন রাবণ তাকে জোরপূর্বক হরণ করে নিয়ে চলে যান। প্রশ্ন এখানেই তুলেছেন দীনকৃষ্ণ ঠাকুর। তিনি অর্থাৎ সীতা তাহলে তার পূর্বজন্মে যে প্রতিজ্ঞা করলেন যে রাবণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবেন তিনি, যদি তিনি সতী অর্থাৎ পূজা তপস্যা ধ্যান এক্সেট্রা তিনি করে থাকেন, তাহলে তিনি পরজন্মে রাবণের মৃত্যুর কারণ হয়ে অজনী সম্ভবা কোনো এক নারী হয়ে জন্ম নেবেন। তাহলে প্রশ্ন এখানেই দাঁড়ালো, রাবণ কি সীতাকে জোরপূর্বক হরণ করে নিয়ে গেলেন, না সীতা স্ব ইচ্ছায় রাবণের সঙ্গে গেলেন রাবণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানোর জন্য? প্রশ্ন হলো এটাই। যাই হোক, রামায়ণ উত্তরকাণ্ডে আপনারা পেয়ে যাবেন তথ্যটি। যদি মনে হয় আমি ভুল তথ্য দিলাম, আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। আর যে তথ্যটি আমরা তুলে ধরি সে তথ্য জানবেন আমরাই প্রথম তুলে ধরি, কারণ সেকেন্ড কেউ এই তথ্য তুলতে পারে না, তারা কখনো গ্রন্থ পড়ে না। এত এত কীর্তনিয়া আছে, কীর্তন আসরে আমরা দেখি কীর্তন সম্রাট, তত্ত্ব সম্রাট, সুরসাগর, কিন্তু তারা এই ধরনের তথ্য আজ পর্যন্ত তুলে ধরতে পারেনি, কারণ তারা গ্রন্থ পড়ে না। তাই বলবো, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ধরনের তথ্য জানতে থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।